কবর খনন করে দেখলেন একটা বড় বিষাক্ত সাপ লাশকে জড়িয়ে ধরে আছে। তাই ইমাম সাহেব বললেন, এই কাগজটি ছাপিয়ে ছাপিয়ে যারা 50-40 করে বিতরণ করবে তাদের এই হবে। এটা একটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি দেখা যায় না। সাপে দংশন করবে এ কথা ঠিক, কিন্তু সাপ দেখা যাবে এ কথা মিথ্যে। কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। মহান আল্লাহ বলেন, অনফিখা ফিস-সূর ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যেদিন ইসরাফিল বাঁশে ফোঁক দিবেন, যখন সিংগায় ফোঁক দেওয়া হবে, যখন বাঁশিতে ফোঁক দেওয়া হবে, তখনই সমস্ত মানুষ, জিন সবকিছু একেবারে বুদ্ধিহারা, বিবেকহারা হয়ে ঘাবড়িয়ে যাবে। যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, সব কিছু বিবেকহীন হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, যখনই সিংগায় ফুঁক দেওয়া হবে, ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তখনই অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে। মহান আল্লাহ বলেন, অনফিখা ফিস-সূর ফাইদাহুম মিনাল আজদাস ইয়ানসিলুনা ইলা রাব্বিহিম। যখনই সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন যত মানুষ, জিন, যা কিছু কবরে আছে, কবর থেকে উঠে ছুটে একদিকে যেতে থাকবে। লক্ষ্য উদ্দেশ্যের দিকে সবাই ছুটে যেতে থাকবে। সিংগায় ফুঁক দেওয়ার সাথে সাথে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা নামু ওয়া সাহিবুস সূরে কাদিল তাকামাহু। আমি মুহাম্মদ কিভাবে আনন্দ ফুর্তি করতে পারি এই পৃথিবীতে, ভোগ বিলাসে কিভাবে আমি কাটাতে পারি, এমত অবস্থায় সিংগাওয়ালা বাঁশিওয়ালা বাঁশি মুখে করে আছেন। ওয়াসগা সামাহু, কান উপরে লাগিয়ে আছেন। ওয়াহানা জাবহাতাহু, মুখমণ্ডল নিচু দিকে করে আছেন। মাতাই মরবিন নাফকে, কখন তাকে আদেশ করা হবে সিংগায় ফোঁক দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসের বাস্তব আপনাকে এখনো আমি বুঝাতে পারিনি। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো, দেখো তো এই শেষ প্রান্ত হাঁটে কেন দুই একজন? আর যারা বাইরে চলাচল করছে তাদেরকে একটু লক্ষ্য করেন, বাইরে কেউ চলাচল করতে পাবে না। মাথায় গোবর ঢুকে আছে। আমরা এখানে কথা বলি, আপনি বাইরে দোকানে দাঁড়িয়ে থাকেন কেন? আজকেই সব কিছু কিনতে হবে? জিলাপি মিষ্টি আজকে কিনতে হবে? বাজার বাইরে খেয়েছেন নাকি? কালকে পাওয়া যাবে না? একটু শরম হয় না? একটু ইতস্তবোধ হয় না? একটু মানবতা নেই? মানুষ নিজেকে মানুষ মনে করেন না? পশু প্রাণী মনে করেন নাকি? আল্লাহ মানুষকে পশু প্রাণী বলেন না, বলছেন পশু প্রাণীর মতো। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলেন।
নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন নাকি? কেন দোকানে দাঁড়িয়ে আছেন? আমরা এখানে কথা বলে আজকে দোকানে সবকিছু কিনতে হবে? বারবার চায়ের স্টলে গিয়ে আজকে চা কিনতে হবে? আজকে বান্ধবী নিয়ে ওখানে বেঢঙ্গার মতো কথা বলতে হবে? ফাইজলামি করো বেটা তুমি এখানে দিনের আলোচনা শুনতে এসে তুমি ওখানে রং তামাশা পিটো কেন? শরম হয় না তোমার? তুমি নিজেকে পশু মনে করো? তুমি নিজেকে গরু ছাগল মনে করো? লজ্জা হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? একটা দিনই বৈঠকে এসে ওখানে ফাইজলামি করো কেন? নীতি পরিবর্তন করো। নিজেকে মানুষ মনে করিও, পশু প্রাণী মনে করিও না। পশু প্রাণী মনে করা ঠিক নয়। আল্লাহ বলেছেন পশু প্রাণীর মতো, আল্লাহ পশু প্রাণী বলেননি। নীতি পরিবর্তন করতে গরু ছাগল পারে না, মানুষই পারে। অতএব নীতি পরিবর্তনের চেষ্টা করুন। এরকম দিনই বৈঠককে মূল্যায়ন করার চেষ্টা করবেন। রাস্তাঘাটে আড্ডা পিটছেন কেন? ওখানে কি আছে? কি পেয়েছেন ওখানে? আজকে সবকিছু কিনতে হবে। মহান আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা, আমি বিচারের মাঠে তাদেরকে একত্রিত করব আলা ওজুহিহিম, মুখের মাধ্যমে, উমিয়াম ওয়া বুকমা ওয়া সুম্মা, অন্ধ করে, বধির করে, বোবা করে। মুখ থাকবে নিচের দিকে আর পা থাকবে উপরের দিকে। মুখে কথা বলতে পারবে না, কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কি জিনিস? মহান আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা, বিচারের মাঠে আমি তাদের এক